শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? দেখো কতগুলো দিন এত গরম পড়ছিল যে শুধু টক ডাল আর আলু সিদ্ধ ভাত ছাড়া কিছুই ভালো লাগছিল না। তাই আজকে একটু বৃষ্টি পড়াতেই ভাবলাম একটু ঝাল ঝাল করে ডিমের ঝোল বানাই। তাই এখানে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবগুলো একসাথে কেটে নিচ্ছি। আর প্রথমে দেখলে ভাতের মধ্যে আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। চলো দেখি ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডিমগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। জানি ভাতের মধ্যে ডিম দেওয়া উচিত না, কিন্তু এই যে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য ভাতের মধ্যে ডিমগুলো দিয়েছি সিদ্ধ করতে। আর গ্যাসের যা দাম হয়েছে, ডিমটা যদি আলাদাও সিদ্ধ করতে দিই তাও আধ ঘন্টা গ্যাস পুড়বে। এদিকে আমি ডিমগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখো একটা চাকু নিয়ে ডিমগুলো একটু ফুটো করে নিচ্ছি, যাতে ভাজার সময় ডিমগুলো ফেটে গায়ে না আসে। আজকে আমি ডিমের ঝোলটা একটু অন্যরকম করে বানাবো। আমার ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার একটু পরেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজের সাথে আলুগুলো হালকা ফ্রাই হয়ে যায়। একটু হলুদ আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো। পেঁয়াজ আর আলু মোটামুটি দুটোই ভাজা হয়ে গেছে। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্ট। সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার বাকি মশলাগুলো দেবো। বাকি মশলা বলতে আর কি নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে মশলাগুলোকে সব একসাথে করে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, যেটা দেখাতে পারিনি। কেমন হয়েছে জানিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও।